কক্সবাজার আমাদের প্রথম দিন যেভাবে কেটেছি তা আজকে আমি আপনাদেরকে বর্ণনা করবো। আর এটা হচ্ছে আমাদের রুম, আমি আর সাকিব যেখানে ঘুমিয়েছি, সাথে আমাদের ড্রাইভার তো পুরো জীবন্ত লাশ হয়ে আছেন। আর দ্বিতীয় রুমে গিয়ে দেখলাম যে বাইরে সকল মিলে প্রস্তুতি গ্রহণ করছে, তারা বাইরে যাবে বলে খুব আনন্দ উচ্ছ্বাসিত। এক একটা যে অবস্থা আপনারা যা দেখতে পাচ্ছেন, যে ডান্সটা মারলো রে ভাই, আমি দেখে তো পুরো হতাশ। তানভীর তো ডিজে ডান্স লাগাইছে রে, দিকে থেকে ব্যাগের মতো দিল লাভ দিল না কি স্প্রিং করে। সবাই রেডি হয়ে গিয়েছে, এখন আমরা বের হয়ে যাবো। সকলে মিলে এলিভেটরে প্রবেশ করলাম আর সরাসরি একদমই নিচে চলে গেলাম। বাইরে গিয়ে চিন্তা করলাম যে কোন জায়গায় নাস্তা খাওয়া যাবে, সবচেয়ে বেস্ট রেস্টুরেন্ট কোনটা। যতগুলো রেস্টুরেন্ট রয়েছে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার বাসমতি রেস্টুরেন্ট। এটার মধ্যে সকল মানুষই বেশিরভাগ আসেন এবং যত বড় ব্লগার ক্রিয়েটর রয়েছেন তারা এখানে খাওয়া দাওয়া করেন। তো ভাবলাম যে সবাই যেহেতু আসেন অবশ্যই আমরা একবার ট্রাই করা দরকার। প্রথম ধাপে ইকবাল ভাই মারলো খুব বলে যে আসলে ভালো লাগে। আর রাব্বি ভাই ইকবাল ভাই খাবার দেখাইতে পুরো হতাশ। মেহেদি ভাই খাচ্ছে, দাদা খাচ্ছে, আমিও খাচ্ছি। আসলে এক কথায় অসাধারণ ছিল। গ্রুপের মধ্যে আমরা মোট 12 জন গিয়েছি। 12 জনের মধ্যে অনেকেই খাবার খেয়েছেন, অনেকেই খান না। যারা খাননি তারা আমরা একসাথে খাচ্ছি, আর যারা খেয়েছেন তারা আমাদের পাশেই বসে আছেন, কেউ বাহিরেও আছেন আর কি। তবে সকালের নাস্তাটা একদম ভালোই ছিল। নাস্তা খাওয়া শেষ, তবে বাইরে গিয়ে দেখলাম যে এত পরিমাণ গরম, মাথাই নষ্ট, মাথার খুলি পুরো উড়ে যাচ্ছে। যত কিছু হোক না কেন আমাদের বিচিতে যেতেই হবে। আর তো কক্সবাজার সমুদ্র সৈকত বিচে যেতেই হবে, কারণ সেখানে না গেলে অপরিপূর্ণ থেকে যাবে সবকিছু। আমরা যারা আসছি এখানের মধ্যে অধিকাংশ মানুষের ছিল প্রথমবারের মতো, এই জন্য আনন্দ উচ্ছ্বাসটা একটু বেশি। এবং আমিও একবার প্রথমবার মতো যাচ্ছি, আসলে আমার কাছে ভালো লাগে। তবে একলা দিন দেখলাম যে ভাই ফুটপাত এবং ডাইনিং যে দোকানটি রয়েছে ভাই, তাদের ভরপুর ব্যবসা। কি আর বলবো, 5 টাকা জিনিস 10 টাকা, 10 টাকা জিনিস 50 টাকা হয়ে থাকে। যারা একটু বুঝেন তারা মূলামূলি করে আনতে পারেন, কিংবা দাম দর করে আনতে পারেন। আর যারা বুঝেন না তারা পুরাই কর। বাইরে ভাই এক জুতা দেখলাম, জুতা রেখে মাথায় নষ্ট হয়। আমি জুতা নাকি খাট খাবো, এটা আপনি বিছানার ভিতরে আপনি ঘুমাইতেও পারবেন, কোনো সমস্যা নেই। যে লেভেলের আপনি ভিডিও করে, আমি তো মনে করি সে ব্লগ করতেছে, ব্লগের চেয়ে কোনো অংশ কম না। যে ভাবটা না তার সেরা। বন্ধু সাকিব অনেকবার এসেছেন, কিন্তু আমাদের সাথে যতটা আনন্দ করেছেন অন্যদের সাথে নাকি এতটা আনন্দ করতে পারে না। তো ভাই বোনদের মিলে চলে আসলাম সমুদ্রের কাছাকাছি, এবং সারা ভিতরে আপনি ভিডিও করা ধান্দা কাটতে যা আছে সব রকম বক্সে ভাই বোনদের মিলে আমরা চলে আইলাম। এলাকার জামাই, তোমরা এলাকার জামাই, সময় লো তোমাদের এলাকার জামাই। তাহির হুজুর যেটা বললো সেটাই বাস্তব। ইনি হচ্ছে আমাদের এলাকার জামাই, খুব সাদা পাঞ্জাবি, ধবধবে সাদা পাঞ্জাবি পরে উনি ছাতার নিচে বসে আছেন। আর উনি আমাদেরকে বললেন যে আমি এখানে ঘুরতে আসি না, আমি এখানে দেখতে এসেছি যে কে কেমন ভাবে চলাফেরা করে। যারা উল্টা পাল্টা চলাফেরা করে তাদেরকে আমি দিনের দাওয়াত দিব। এটাই নাকি তার মূল লক্ষ্য উদ্দেশ্য। দাদা দাদির বয়স বেড়েছে কিন্তু ভালোবাসা কিন্তু কমে না, যাতে বাস্তব প্রমাণ হচ্ছে এটা বুঝলাম। দাদা দাদির হাত ধরে কি বুঝাতে চেয়েছেন একটু বলা জানতো আপনারা। বন্ধু বান্ধব ভাই ব্রাদার কোথাও গেলে যা হয় আর কি, তার বাস্তব প্রমাণ দেখতে কক্সবাজার গেলে বেশি গেলে এটাই করা। এটা কি অবস্থা রে ভাই। তাদের দেখা দেখি আমাদের ভাই ব্রাদার ইকবাল ভাইকে যা করলো রে ভাই, তাদেরকে আমাদের পুরো বেহুশ হয়ে গেলাম গিয়া। মানে উপরে হচ্ছে মহিলা আর নিচে হচ্ছে পুরুষ, এটা কি বিচিওয়ালা আপু আর কি। ছোট ভাই করে বললাম ইকবাল ভাই এরকম শাস্তি ওর কারণ নাকি ভাই হের বয়সের সাথে বিয়ে করে না, এই জন্য শাস্তি। এটা ভাই সকলে মিলে একটু মেনশন করেন আপনার প্রিয় বান্ধবীকে, যাতে করে ইকবাল ভাইকে আমরা বিয়ে দিতে পারি। ঠিক এইভাবেই সুন্দর মুহূর্তগুলো আমাদের কক্সবাজারে এসে প্রথম দিন কেটেছে। অবশ্যই আপনার ভাই বারদের বন্ধু বান্ধব ফ্যামিলি ট্যুরে আসলে অবশ্যই আমি বলবো যে কক্সবাজার আসবেন, কারণ উত্তাল ঢেউ আর সতেজ বাতাসটা যখন আপনার গায়ে মুখে লাগবে তখন আমি বলবেন যে এখানেই শান্তি। আমার মন চেয়েছে আরো কয়েকদিন থাকার জন্য, কিন্তু আমার কাছে যে টাকা নেই। কক্সবাজার হচ্ছে তাদের জন্য তাদের টাকা পয়সা বেশি, যে যত বেশি খরচ করতে পারবেন কক্সবাজারের আনন্দ বেশি করতে পারবেন। আমাদের ইচ্ছা ছিল আমরা ফুটবল খেলবো, কিন্তু ফুটবল খেলার জন্য আমরা ফুটবল পাচ্ছিলাম না। সেই জন্য আমাদের টার্গেট ছিল অন্য একটা গ্রুপের সাথে আমরা ফুটবল খেলা দিব। তো সেক্ষেত্রে আমরা তাদের সাথে খেলা দিলাম। তারা বললো যে আমাদের বাড়ি চাঁদপুরে বলার সাথে সাথে বললাম যে কোন জায়গা, বলো যে কচুয়া, পুরো আমাদের এলাকারই। তো পরিচয় সবার সাথে পরিচয় হয়ে গেল। তারা বলো যে আপনি ভিডিও করেন। জি ভাই, এইভাবে তাদের সাথে ফুটবল খেলাম, আনন্দ মাস্তি করলাম, এনজয় এবং আনন্দ মাস্তি করতে করতে আজকের প্রথম ভিডিও আমি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও দেখার জন্য আমরা পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।